ইটস মি। আমরা সবসময় স্পোকেন ইংলিশে এটাই ব্যবহার করি। কিন্তু এটা যদি আমি রাইটিং ফর্মে লিখতে চাই, গ্রামাটিক্যালি এটাকে ইনকারেক্ট বলা হয়। তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে ইটস মি, ইট ইজ মি না হয়ে তখন আমরা দিব ইট ইজ আই। তার মানে এই যে এখানে আমরা মনে রাখবো সেটা হচ্ছে গ্রামাটিক্যাল যে রুলসটা আছে সেটা হচ্ছে এইরকম, ভি ভার্বের পরে যখনই ডিরেক্ট তোমার প্রোনাউন আসবে সবসময় হবে সাবজেক্টিভ ফর্ম। আবারও বলতেছি কি আসবে বলো, সাবজেক্টিভ ফর্ম। তার মানে আই হচ্ছে একটা সাবজেক্টিভ ফর্ম, উই হচ্ছে একটা সাবজেক্টিভ ফর্ম, হি হচ্ছে একটা সাবজেক্টিভ ফর্ম, শি হচ্ছে একটা সাবজেক্টিভ ফর্ম, দে হচ্ছে একটা সাবজেক্টিভ ফর্ম। এই সাবজেক্টিভ ফর্মগুলি আসবে। তাহলে দেখো দ্য উইনার ইজ, হি হবে না হিম হবে, তুমি এখন ইজিলি বলতে পারবা। তাহলে কি হবে বলো, হি হবে। দিস ইজ আস হবে না, তখন কি হবে, দিস ইজ উই। আচ্ছা, ইট ওয়াজ দ্যাম হবে না, তখন কি হবে, ইট ওয়াজ দে হবে। তাহলে এইরকম যদি তুমি শিখতে থাকো এবং জানতে থাকো, তাহলে তোমার ইংলিশে শেখার জগৎটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুল করো না, শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।